আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাম বাগানে কচুর শাক পাওয়া যায়, এটা অনেকেই জানে বা অনেকেই জানেন না। এই যে আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। মনে হয় আমি কচুর শাকের বাগানের মধ্যে আছি, বা এখানে কেউ কচুর শাক চাষ করছে না। এগুলা কেউ চাষ করে নাই, এগুলো এমনিতেই হয়েছে। বা এই কচুর শাকগুলো আমরা কিন্তু মাঝে মধ্যে এখান থেকে তুলে নিয়ে বাসায় গিয়ে রান্না করে খাই। তো এগুলা আপনারা অনেকে বলতে পারেন, ভাই এগুলা গলায় ধরতে পারে, চুলকাইতে পারে। না, এই কচুর শাকগুলো গলায় ধরে না। এত সুন্দর কচুর শাক, মানে দেখে লোভ লাগতেছে। অল্প কটা আজকে উঠাবো, উঠে বাসায় নিয়ে যাব। এই যে উঠাচ্ছি। দেখুন, খুব অল্প সময়ের মধ্যে এক মুঠ কচুর শাক আমি উঠাইলাম। এরকম আরো 2 মুঠ উঠাবো, তারপর বাসায় চলে যাব। দেখতে পাচ্ছেন কচুর শাকগুলো, মানে লোভনীয়, কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম কচুর শাক দেখলে আসলে লোভ লাগবে। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা তো কচুর শাক অনেক পছন্দ করি, তাই না? চারিপাশে আপনার কচুর শাক, এই দেখুন কত লাগবে। এই যে দেখুন, চারিপাশে কচুর শাকের গাছ, মনে হচ্ছে বাগান। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই শাক আপনার সমুদ্রের যে মাছগুলো এখানে পাওয়া যায়, সেগুলো দিয়ে ঘাটি করলে অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ তো পাওয়া যায়, শহর থেকে নিয়ে আসবো। এবার যদি শহরে যাই, এই কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে ঘাটি করে খাবো। আর এমনিতেও শুধু কচুর শাক ঘাটি করলে অনেকটাই মজা লাগে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।